আমাদের সাবেক উপদেষ্টা, আমি নামটা বলবো না, আপনারা হয়তো দেখেছেন, তিনি পাশে বসে আছেন আর একজন কিশোরী বলবো, মানে যুবতীও বলবো না, কিশোরী, তার গলাটাতে এখনো সিনিয়র ইয়েটা আসেনি। আমাদের প্রাইম মিনিস্টার ওনাকে সম্বোধন করছে তারেক রহমান। মানে কেমন করে যে কথাগুলো বলছে, যে একজন প্রাইম মিনিস্টার বা একজন প্রধানমন্ত্রীকে যে উনি প্রধানমন্ত্রী বলে সম্বোধন করবে, সেটাও তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে। এবং আমাদের গেল তত্ত্বাবধায়ক সরকারের যে একজন উপদেষ্টা মহিলা বসে আছেন, সেগুলোতে মজা নিচ্ছেন। এটা একটা সামাজিক অবক্ষয় কিন্তু হচ্ছে। এরা কাদের দিয়ে বলাচ্ছি আমরা? বলাচ্ছি হচ্ছে আপনার আমার সন্তানদের দিয়ে বলাচ্ছি। ওই মেয়েটার দেখে আরো 10টা ছেলে মেয়েগুলো শিখছে, তাই না? তা আমাদের মনে হয় এগুলো থেকে আমাদের সরে আসা উচিত। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমি লাস্ট যে কথাটি বলবো সেটা হচ্ছে, মত প্রকাশের স্বাধীনতা কি ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা? এই প্রশ্নের আপনাদের কাছে, এই প্রশ্ন আমাদের কাছে, এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ। আমি এটাই বলে শেষ করছি যে আমরা প্রধানমন্ত্রী আপনাদের কাছে যতটুকু ভালো বলছে, ভালো করার চেষ্টা করছে, এটাকে আসলে আমাদের খুব ইয়েভাবে দেখা উচিত না। মাননীয় প্রধানমন্ত্রী শুধু বলেছেন, যেখান থেকেই বৃক্ষ নিধন হয়েছে আমি সেখান থেকেই বৃক্ষরোপণ শুরু করব। আরেকটি জিনিস উনি বলেছে যে বাংলাদেশে মা গাছের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। এটার যে কতখানি গুরুত্ব, এবং উনি যাওয়ার পরে আমি প্রাইম মিনিস্টার রুমেই ছিলাম, সঙ্গে সঙ্গে বন পরিবেশ মন্ত্রী তাকে ফোন করে ব্যাপারগুলো জানানো হয়েছে এবং আমাকে সঙ্গে সঙ্গে তার অফিসে আমাকে পাঠানো হয় এবং বলা হয় যে তুমি যা যা শুনেছ এগুলো সব তাকে সুন্দরভাবে সাজিয়ে বলবা।